পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। ইয়ামিন, এই ইয়ামিন, স্কুলের সময় হয়ে গেল, গোসল করবে, আসো। না আম্মু, এই শীতে প্রতিদিন আমি গোসল করতে পারবো না, সপ্তাহে একবার গোসল করবো মা। এখনই তুমি শীত পেলে কোথায়? শীত তো কেবল আসা শুরু করেছে, এখনই এমন করছো। তুমি বেশি জানো, আমি বলছি না গোসল করবো না। দাঁড়াও দেখি, তুমি গোসল না করে কিভাবে থাকো? না, আমি গোসল করবো না বলছি। সুস্মিতা, তোমার প্রিয় ঋতুর নাম বলো। আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল ম্যাম। গ্রীষ্মকাল? কারো প্রিয় ঋতু আবার গ্রীষ্মকাল হয় নাকি? হাসি থামাও সবাই। আচ্ছা রিফাত, তোমার প্রিয় ঋতুর নাম বলো তো এইবার। আমার প্রিয় ঋতু বর্ষাকাল। ইয়ামিন, এইবার তোমার প্রিয় ঋতুর নাম বলো। আমার প্রিয় ঋতু শীতকাল। শীতকাল তোমার প্রিয় ঋতু কেন? কারণ শীতকালে প্রতিদিন গোসল করতে হয় না। শীতকালে তুমি প্রতিদিন গোসল করো না? না ম্যাম, আমি তো প্রতি সপ্তাহে একবার গোসল করি, পারলে তো মাসে একবার করতাম। হাসি থামাও সবাই। আমার প্রিয় ঋতু শীতকাল। ছোটবেলায় শীতকাল এলেই আমি আমার নানু বাড়িতে চলে যেতাম। নানু বাড়িতে প্রতি বছর পিঠে পুলির উৎসব হতো। গাছ থেকে খেজুরের রস আনতে ভোর সকালে নানার সাথে মাঠে যেতাম। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও খেজুরের রস পান করতাম। আহা, সেই দিনগুলি কতই না মজার ছিল। আজকে তাহলে তোমাদের ছুটি। ইয়ামিন, তাড়াতাড়ি ঘুমাও। তুমি ঘুমালে আমাকে আবার কাজ করতে হবে। আম্মু আম্মু, আমি একটা কথা বলি। না ইয়ামিন, এখন তুমি ঘুমাও, কোনো কথা নয়। শোনো না প্লিজ। উফ ইয়ামিন, তুমি এত বিরক্ত করো আজকাল। আচ্ছা বলো, কি বলবে? আজকে ক্লাসে ম্যাম বললো শীতের সময় তিনি নাকি ছোটবেলায় তার নানু বাড়ি যেতেন, সেখানে অনেক মজা হতো। চলো না মা, এই শীতে আমরাও নানু বাড়ি যাই। না ইয়ামিন, তোমার নানুর বাড়ি বেড়াতে গেলে তোমার স্কুলে কে পড়বে? হ্যাঁ, খালি পড়াচোরামি করার বাহানা। কিছুদিন না পড়লে কি হয়? আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপ করে ঘুমাও। আর কিছুদিন পরেই তো শীতের ছুটি দিবে আম্মু, আমরা তখন যাব নানু বাড়ি। আচ্ছা, সে দেখা যাবে, এখন তুমি ঘুমাও। না না না, দেখা যাবে বললে হবে না, বলো তুমি নিয়েই যাবে। উফ ইয়ামিন, তুমি যে এত বিরক্ত করো। আচ্ছা যাও, নিয়ে যাব, এবার তো ঘুমাও। হুররে, কি মজা। এই যে ছেলে, তোমাকে তো এদিকে আগে দেখিনি। এই শীতে খালি পায়ে রাস্তায় হাঁটছো কেন? তোমার জুতো নেই? গরিবের আবার জুতা ছিল এক জোড়া, ছিঁড়ে গিয়েছে। তোমার বাবাকে কিনে দিতে বলো। আমার তো বাবা নেই। আচ্ছা, তাহলে তুমি বরং আমার জুতো জোড়াটাই নিয়ে যাও। আরে না না, তোমার জুতা আমি কেন নিব? বাসায় এরকম আরো জুতো আমার অনেক আছে, তুমি নাও। তুমি না অনেক ভালো, বুঝেছো? তোমার নাম কি? আমার নাম ইয়ামিন। জুতো পরে কেমন লাগছে? হ্যাঁ ভালো, এখন শীত কম লাগছে। আচ্ছা, আমি তাহলে যাই। ওইদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে দেরি হলে ম্যাম বকা দিবে। ইয়ামিন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? স্কুলের যে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? এ কি ইয়ামিন, তোমার পায়ের জুতো জোড়া কোথায়? খেলতে কি আবার হারিয়ে এসেছো? তোমাকে নিয়ে আমি আর পারি না। ও মা, একটা না বলেই যাচ্ছ, আমাকেও তো বলার সুযোগ দিবে নাকি? তুমি আবার কি বলবে? প্রতিবার জুতো হারিয়ে যে অজুহাত দাও সেটাই তো দিবে। না, আমার জুতাটা হারায়নি, আমি দিয়ে দিয়েছি। তুমি দিয়ে দিয়েছো? কাকে দিয়েছো? রাস্তায় একটি ছেলের সাথে আমার দেখা হয়, তাকে দেখলাম এই কনকন শীতে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাই তো আমি আমার জুতো জোড়া তাকে দিয়ে দিয়েছি। বাহ, ভালো করেছো। শোনো না ছেলে আমার, তুমি সে কথা আগে বলবে না? তুমি আমাকে বলার সুযোগ দিলেই তবেই না আমি বলবো। হয়েছে, এবার আসো, স্কুলের জন্য তৈরি হতে হবে। না, আমি আজকে স্কুলে যাব না। কি, স্কুলে যাবে না কেন? এমনি
যাব না। রোজ রোজ এই শীতের মধ্যে স্কুলে যেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, না গেলে আমিও তাহলে তোমার নানু বাড়িতে নিয়ে যাব না তোমাকে। আরে আম্মু, আমি তো তোমার সাথে মজা করেছি। স্কুলে যেতে তো আমার অনেক ভালো লাগে। চলো চলো। দিনে দিনে তোমার বাদরামি খুব বেড়ে যাচ্ছে কিন্তু ইয়ামিন। আম্মু, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ চলো চলো। এই কিরে ইয়ামিন, শীতকাল নাকি তোর প্রিয় ঋতু? হ্যাঁ, প্রিয় ঋতু তো কি হয়েছে? শীতকালে তো মানুষ বিয়ে করে, তাহলে তুইও বিয়ে কর তোর প্রিয় ঋতুতে। আম্মু বলেছে আমি বড় হলে লাল টুকটুকে একটা বউ এনে দিবে, তখন আমি শীতকালে বিয়ে করব, দেখিস। শীতের সময় তুই তো সপ্তাহে একবার গোসল করিস, তোর বউ তো চলে যাবে। কি বললি? কি হয়েছে, তুমি কাঁদছো কেন বাবু? আমাকে ইয়ামিন মেরেছে। ইয়ামিন, তুমি ওকে মেরেছো কেন? দেখুন না ম্যাডাম, শীতকালে আমি গোসল করি না বলে ও বলে আমার বউ নাকি থাকবে না। আজকে স্কুলের শেষ দিন, এরপর বন্ধ, আর তোমরা আজ ঝগড়া করছো। কান ধরি ইয়ামিন, আর ক্ষমা চাও। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর মারবো না। তিন সত্যি? হ্যাঁ, তিন সত্যি। কিন্তু তুমিও আমাকে আর এসব কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। প্রমিস? প্রমিস। বেশ, এবার একে অপরের সাথে আলিঙ্গন করো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাসায় গিয়ে খাবো আমি গরম গরম রুটি। আরে ইয়ামিন, কোথায় যাচ্ছো? আরে, আমি তো স্কুল থেকে বাসায় যাচ্ছি। তোমার কি খবর? ভালো। ঝালমুড়ি খাবে? না, অন্যের দেওয়া জিনিস নিতে আম্মু মানা করেছে। তাহলে তুমি যে সেদিন আমাকে তোমার জুতো জোড়া দিয়েছিলে, এখন ঝালমুড়ি না নিলে তোমার জুতো আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ঝালমুড়ি দাও। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আম্মু, তুমি আজকে আমাকে আনতে গেলে না কেন স্কুলে? আজকে কাজের অনেক চাপ ছিল বাবা। কাল তো আমরা আবার তোমার নানুর বাড়ি যাব, তাই সব কাজ সেরে নিতে হচ্ছে। ওয়াও, কি মজা! আমরা কাল তাহলে সত্যি নানু বাড়ি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, তোমার বিশ্বাস হচ্ছে না? আম্মু, আমরা নানু বাড়ি গিয়ে পিঠাপুলি উৎসব করতে পারবো তো? কেন পারবে না, অবশ্যই পারবে। খেজুরের রস খেতে পারবো? অবশ্যই পারবে, তোমার নানু বাড়িতে অনেক খেজুর গাছ আছে, গেলেই দেখতে পারবে। যাও আগে তো। হিপ হিপ করে ইয়ামিন যাচ্ছে নানুর বাড়ি। নানুর বাড়ি শীতের দিনে যেতে মজা বেশ। নানুর বাড়ির পিঠের মজা হয় না কবু শেষ। বন্ধু